আর আজকালকার যুগে আমার মতো মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শব্দ চয়নের ক্ষেত্রে একটিবার চিন্তা করার কোনো প্রয়োজন মনে করে না। মাঝে মাঝে এমন কিছু শব্দ শোনা যায় না যে নবীর শানে এমন শব্দ ব্যবহার করা হয়েছে যেটা নবীর শানে বেমানান। মাঝে মাঝে শোনা যায় তো যে স্কলারের বাংলাদেশ, উলামায়ে কেরামের দিন শেষ, স্কলারের বাংলাদেশ। এই স্কলারেরা মাঝে মাঝে এমন বক্তব্য দেয় নবীর শানে, যেই বক্তব্যের কারণে তার ঈমানও চলে যায়। তার মধ্যে চিন্তাই নেই, চাপা পিটানোর স্বভাব, চাপা পিটাইতে পিটাইতে একদম নবীর শানে কথাবার্তা বলার ক্ষেত্রেও সেই চাপাবাজগুলো বিন্দুমাত্র সতর্কতা অবলম্বন করা দরকার, এইটার কোনো প্রয়োজন মনে করে না। আরে ভাই, তুমি যদি প্রয়োজন মনে না করো, তুমি যাই হোক, তোমার বক্তব্য শুনে নবীর প্রতি দৃষ্টিভঙ্গি যদি, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি যদি এইভাবে হয়ে যায় যেভাবে তোমার দৃষ্টিভঙ্গি, তাহলে মানুষগুলোর ঈমানের মধ্যে যে খাতরা আসবে সেই দায়িত্ব কে নেবে? স্টেজে বসে বক্তব্য দেওয়া খুব হিসাবের বিষয়। মনে রাখতে হবে, বিশেষ করে স্টেজে বসে যারা বক্তব্য দেয়, হাজরিনে কেরাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানুষ ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ মানতেই হবে। মানুষ মানার পরে এই বিষয়টা আমাদের এই আকীদা পোষণ করতে হবে। আকৃতিতে যদিও মানুষ, গুণগত দিক থেকে আমার মধ্যে যেভাবে মানবীয় দুর্বলতা আছে, আরো 10 জন মানুষের মধ্যে যেভাবে মানবীয় দুর্বলতা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানবীয় দুর্বলতা থেকে মুক্ত। এটা আমাদের আকীদা রাখতে হবে। তো নবীজি থুতু নিক্ষেপ করতেন, নবীজি নাক মোবারক ঝাড়তেন, এটাও ছিল, এগুলো ছিল। হুদাইবিয়ার সন্ধির কথা আমরা জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের অনুরোধে 6ষ্ঠ হিজরিতে যখন কাবা শরীফ তওয়াফ করার নিয়তে প্রায় ১৫০০ সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে মক্কা শরীফ গমন করলেন। মক্কা শরীফ কাবা শরীফের কাছে যাওয়ার আনুমানিক 5 কিলোমিটার আগে এক জায়গায় অবস্থান করলেন। কেন? যে নবীর কাছে খবর আসলো মক্কাবাসী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতেছে, অথচ আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে যুদ্ধ করার জন্য আসেন নাই, এসেছেন কাবা শরীফের তওয়াফ করার জন্য। ওইদিকে মক্কাবাসী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে মক্কাবাসীর কাছে এই সংবাদ দিয়ে সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় প্রেরণ করলেন, তুমি তাদেরকে বলো আমরা যুদ্ধ করতে আসি নাই, কাবা শরীফের তওয়াফ করব, এরপরে আমরা সোজা আমাদের মদিনায় চলে যাব। হাজরিনে কেরাম, যখন এই
সংবাদটা নিয়ে সাইয়েদনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ প্রবেশ করলেন। এখানে এই উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাও বলি। তিনি ধনী ব্যক্তি ছিলেন, প্রতিষ্ঠিত মানুষ ছিলেন। তো মক্কার বড় বড় লিডার যারা, তাদের সাথে একটা সম্পর্ক, ভালো সম্পর্ক ছিল আগের থেকে। এই উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার লিডারদের কাছে এই খবর নিয়ে গেলেন যে ইসলামের নবী কারোর সাথে যুদ্ধ করার জন্য আসেন নাই, এসেছেন কাবা শরীফের তাওয়াফ করার জন্য। তাওয়াফ করবেন এবং তার সাথী সহ তিনি ফিরে যাবেন। সাথে সাথে মক্কাবাসী তাকে বলল, উসমান, তোমার সাথে আমাদের বন্ধুত্ব ঠিক আছে, সেই বন্ধুত্বের কারণে তোমাকে আমরা কাবা শরীফের তাওয়াফের অনুমতি দিতে পারি, কিন্তু তোমার নবী এবং নবীর অন্য সাথী যারা আছে তাদেরকে কাবা শরীফের তাওয়াফের অনুমতি দেব না। উসমানে গনি প্রায় 500 কিলোমিটার দূরের থেকে সফর করে গিয়েছেন কাবা শরীফের তাওয়াফ করার জন্যই। তো তিনি তো সুযোগ পেয়ে গেছেন, ইচ্ছা করলে তাওয়াফ করতে পারতেন। মক্কাবাসী তাকে সুযোগ দিয়েছে যে আপনি তো আমাদের পুরানো দিনের বন্ধু মানুষ, আপনি কাবা শরীফের তাওয়াফ করতে পারেন, কিন্তু আপনার নবী আর নবীর অন্য সাথীদেরকে সুযোগ আমরা দেব না। সুযোগ পাওয়ার পরে সাইয়েদনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি তাওয়াফ করেছিলেন? জবাবটা কি দিয়েছিলেন শুনুন। সাইয়েদনা হযরত যুন্নুরাইন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাবাসীর পক্ষ থেকে কাবা শরীফ তাওয়াফ করার ব্যক্তিগত সেই সুযোগ পাওয়ার পরে সুযোগ গ্রহণ না করে তিনি জবাব দিলেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত কাবা শরীফ তাওয়াফ করবেন না, আমি নবীর আগে কাবা শরীফের তাওয়াফ করতে পারবো না। দৃষ্টিভঙ্গি কেমন ছিল সাহাবায়ে কেরামের? প্রায় 500 কিলোমিটার সফর করে গিয়েছেন মদিনা শরীফ থেকে মক্কা শরীফ, কাবা শরীফ তাওয়াফ করার জন্য, এবং তাওয়াফের সুযোগ তো তার সামনে চলে এসেছে। এই অবস্থায় তিনি কি জবাব দিলেন যে আল্লাহর নবী কাবা শরীফের তাওয়াফ যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত নবীর আগে আমি উসমান কখনো কাবা শরীফের তাওয়াফ করতে পারবো না। সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গি দেখেন। যাই হোক, তো এখানে মুসলমানেরা থামলেন। বর্তমানে সুমাইসি নামক একটি জায়গা, বর্তমান নাম সুমাইসি ওই এলাকার নাম, যেটাকে আগে প্রাচীন যুগের ভাষায় হুদাইবিয়া বলা হতো। এই হুদাইবিয়া নামক স্থানে অবস্থান করতেছেন। মক্কাবাসী চিন্তা করলো, ইসলামের নবী আর নবীর এতজন সাথী যেহেতু পেয়ে গেছি, আমাদের একদম বাড়ির ভিতরে পর্যন্ত আমাদের মক্কা এলাকায় তারা চলে এসেছে, সুতরাং এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না। আমরা ইসলামের নবী এবং তার সাথী সকলকে এই দুনিয়া থেকে উঠিয়ে দিতে চাই। মুসলমানদের উপর আক্রমণ করার তারা পরিকল্পনা গ্রহণ করতে শুরু করলো। আক্রমণ করার আগে তারা শক্তি যাচাই করার জন্য দানা মুরব্বী একজন ছিলেন। প্রথমে এই যে আখনাস বিন সুরাইককে তারা পাঠালেন। কিসের জন্য? ইসলামের নবী এবং মুসলমানদের কি পরিমাণ শক্তি আছে, তাদের উপর আক্রমণ করলে তাদেরকে কি ঘাইল করা যাবে, মুসলমানদের শক্তি যাচাই করার জন্য ওই দানা মুরব্বীকে তারা পাঠাইল। মুরব্বী মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণ করার পর তিনি গেলেন, রিপোর্ট দিলেন। রিপোর্ট যেটা দিলেন যে ভাই, আপনারা তো আক্রমণ করবেন, আমার মনে হয় আক্রমণ না করাই ভালো। তারপর দ্বিতীয় আরেকজন দানা মুরব্বী তারা পাঠাইলো, তার নাম ছিল বুদাইল বিন ওয়ারাকাকে তারা পাঠাইলো। তিনিও আসলেন এবং মুসলমানদের এই অবস্থা পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ করার পরে তিনি মক্কা শরীফ ফিরে গিয়ে রিপোর্ট দিলেন, ভাই, যে মুসলমানদের উপর আক্রমণ করা মনে হয় উচিত হবে না। 2 নম্বর রিপোর্ট। ফাইনালি তারা তৃতীয়বার
তাদের মধ্যে এমন একজন দানা মুরব্বী, যিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, বিভিন্ন দেশের যে সেনাবাহিনী এগুলো সম্পর্কে তার খুব জ্ঞান আছে। তার নাম হচ্ছে উরওয়া বিন মাসউদ। উরওয়া বিন মাসউদকে তারা পাঠাইলেন যে আপনি যান, মুসলমানদের শক্তি একটু কি পরিমাণ আছে একটু আপনি দেখে পর্যবেক্ষণ করে আসেন। তিনি আসলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। নবীজির কাছে বসে কথাবার্তা শুরু করে দিলেন। এক পর্যায়ে তিনি বললেন যে ইসলামের নবী, আপনি এসেছেন আপনার বাপদাদার এলাকায়, আর এই যে যাদেরকে সাথে নিয়ে এসেছেন, আপনার বাপদাদার এলাকার লোকজন যদি আপনার উপর কোনো আক্রমণ শুরু করে, তাহলে আপনার সাথের এই একজনকেও আপনি কাছে পাবেন না, সবাই আপনাকে বিপদে ফেলে দিয়ে এরা জান নিয়ে পালাইবে। আপনি কি করবেন দেখেন। যখনই তিনি এই কথা বলেছেন, সাইয়্যিদনা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনো মানুষকে কোনো গালিগালাজ দেন নাই। জীবনের ইতিহাসে, আবু বকর সিদ্দিকের ইতিহাসে কোনো মানুষকে গালিগালাজ করেছেন এমন কোনো ঘটনা পাওয়া যায় না। কিন্তু যখনই উরওয়া বিন মাসউদ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে হামকি ধমকির ভাষায় যে কথাবার্তা শুরু করেছে, এইটা দেখার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহর নবীর সামনে একজন মানুষ নবীর আদবের খেলাফ ভঙ্গিমায় কথাবার্তা বলবে, নবী প্রেমিক সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত করতে পারেন নাই। সাথে সাথে এই লোকটাকে একদম চরম খারাপ ভাষায় একটা গালি দিয়েছে, খুব বেশি খারাপ ভাষায় একটা গালি দিয়েছেন, যে আবু বকর সিদ্দিক জীবনে কোনো মানুষকে নরমাল ভাষায় কোনো গালিগালাজ দেওয়ার কোনো ইতিহাস পাওয়া যায় না। সেই সিদ্দিক আকবর কঠোর ভাষায় এমন একজন লোককে গালি দিলেন, যে লোকটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের খেলাফ ভঙ্গিমায় সে নবীর সাথে কথাবার্তা বলতো। আমরা কি বুঝলাম? সাহাবায়ে কেরাম নিজেরা নবীর প্রতি আদব করেন, আর নবীর সাথে বেয়াদবি তারা করে, নবীর সাথে বেয়াদবিও তারা সহ্য করতে পারেন না। নবীর সাথে বেয়াদবি সাহাবায়ে কেরাম সহ্য করতে পারেন না। এই কারণে সাহাবায়ে কেরামের ঈমানের এত জজবা এবং তাদের ঈমানের এত বেশি দাম আল্লাহর কাছে। রাব্বুল আলামিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু এই সার্টিফিকেটটা সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই উরওয়া বিন মাসউদ তো অবাক হয়ে গেছে, কি রে, আমার মতো একজন দানা মুরব্বী, মক্কার মধ্যে শ্রেষ্ঠ একজন জ্ঞানী মানুষ, একজন নেতৃস্থানীয় মানুষ, আর আমাকে এই খারাপ ভাষায় গালি দিল, তাও কে? আব্দুল্লাহ বিন আবি কুহাফা, তার মানে আবু বকর সিদ্দিক। আবু বকর আমাকে এত খারাপ ভাষায় গালি দিল। এরপরে আরো অনেক লম্বা ইতিহাস আছে, এখানে ঘটনা আরো আছে। উরওয়া বিন মাসউদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা অবস্থায় পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি দেখেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক মোবারক যখন ঝাড়তেন, তখন সাহাবায়ে কেরাম সবাই প্রতিযোগিতামূলকভাবে তাদের হাতটা নবীজির সামনে এইভাবে বাড়ায় ধরতেন। আল্লাহ নবীর নাক মোবারক ঝাড়লে ওই নুরানি পদার্থ যেন জমিনে না পড়ে, কোনো না কোনো সাহাবীর হাতে যেন পড়ে। প্রতিযোগিতামূলক ভাবে কে নবীর নাক মোবারক থেকে বের হওয়া সেই নুরানি পদার্থ তার হাতে গ্রহণ করবে। আমরা বুঝি তো নাক থেকে কি বের হয়, আমরা বুঝি তো। আল্লাহর নবীর নাক মোবারক থেকে নুরানি পদার্থ যেগুলো বের হইতো, সাহাবায়ে কেরাম ওগুলো তাদের হাতের মধ্যে নিতেন, মাটিতে পড়তে দিতেন না, এবং যিনি পাইতেন তিনি তার চেহারার মধ্যে এটা মালিশ করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিসের মধ্যে ঘটনা বর্ণিত হচ্ছে। এরপরে তিনি দেখেন যে ইসলামের নবী যখন উযু করতেন, উযু করার পরে যে পানি উদ্বৃত্ত থাকতো,
এই সামান্য পানি যেটুকু থাকতো, এই পানি নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে যেত, কে কার আগে নবীজির এই পানি তিনি নিজে গ্রহণ করবেন। এগুলো হচ্ছে নবীর প্রতি তাদের যে ভাব, ভক্তি, আদব, মহব্বত, এর বহিঃপ্রকাশ। উরওয়া বিন মাসউদ এই ঘটনাগুলো দেখার পর তিনি গেলেন রিপোর্ট তো পেশ করবেন। রিপোর্ট পেশ করতে গিয়ে তিনি বললেন, কি বললেন? আয় কওম, আমার কুরাইশ বংশের মানুষ, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়া ওয়াফাততু আলা কায়সার ওয়া কিসরা ওয়ান নাজ্জাশি, ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি ইন তানাখামা নাখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু ওয়া ইযা আমারহুম ইবতাদারু আমরাহু ওয়া ইযা তাওয়াদ্দা কানু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুইহি ওয়া ইযা তাকাল্লামা ফাফাদু আসওয়াতাহুম ইনদাহু ওয়া মা ইয়াহিদ্দুনা আন-নাযারা ইলাইহি তা'যীমান লাহু। তার এই রিপোর্টের সারমর্ম হলো এটা যে, প্রিয় মক্কাবাসী, আপনারা তো জানেন আমি দেশ বিদেশ ঘোরা মানুষ, বিভিন্ন বাদশার দরবারে গিয়েছি, বিভিন্ন দেশের সেনাবাহিনীর খবর আমার জানা আছে, আমি নিজে প্রত্যক্ষ করেছি। ইসলামের নবীর সাথী যারা, তাদের নবীর প্রতি তাদের যে শ্রদ্ধা, যে আদব, তাদের যে মহব্বত, এইটা কিন্তু আমি অন্য কোন দেশের রাষ্ট্রপতি বা সরকার প্রধানের প্রতি তার বাহিনীর এত আদব, এত মহব্বত, এগুলো আমি দেখি নাই। ইসলামের নবীর সাথী যারা যেভাবে তাদের নবীকে আদব করে, মহব্বত করে, আমার মনে হয় তাদের উপর আক্রমণ করতে গেলে তাদেরকে মারার পরিবর্তে নিজেরা মরতে হবে। তাদের মধ্যে এই জজবা আছে, এই মানসিক শক্তি আছে যে তাদের উপর আক্রমণ করলে তাদেরকে মারা যাবে না, বরং মরতে হবে। সুতরাং আমার পরামর্শ হলো, আক্রমণের চিন্তা বাদ দিয়া কোনোভাবে কোনো কম্প্রোমাইজ যদি তাদের সাথে করা যায় সেই চিন্তা করেন, আক্রমণের চিন্তা বাদ দেন। এই তাদের দানা মুরব্বী উরওয়া বিন মাসউদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর মক্কার মুশরিকেরা আক্রমণের চিন্তা বাদ দিয়া এরপরে কিন্তু সন্ধি করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছিল এবং হুদায়বিয়ার সন্ধি পরে সম্পাদিত হয়েছে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই যে কাফিরদের অন্তরের মধ্যে এত ভয়, ভীতি এগুলো ছিল, কি কারণে ছিল? সাহাবায়ে কেরামের ঈমানী শক্তির কারণে ছিল। আর সাহাবায়ে কেরামের ঈমান এত শক্তিশালী কেন ছিল? যে নবীর প্রতি তাদের মহব্বত, তাদের আদব, তাদের তাজিম ছিল বড় শক্তিশালী। এবং আদবে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, হুব্বে মুস্তাফা, এই কারণেই তাদের ঈমানটা বড় মজবুত ছিল। আর যাদের ঈমান মজবুত ছিল তাদেরকে দুনিয়ার কাফির মুশরিকেরা ভয় পায়। আজকে মুসলমান নতজানু হয়ে আমাদের চলতে হয়, নতজানু হয়ে চলতে হয়। তার কারণ ঈমান, এটা হচ্ছে কাগজে কলমে একটা পরিচয় আমাদের, আমি মুমিন, আমি মুসলমান। কিন্তু ঈমানকে যেভাবে সাজাইতে হয়, সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ঈমান যেভাবে সুসজ্জিত ছিল, আমাদের অন্তরের ঈমানটাকে সেভাবে আমরা ডেকোরেটেড করতে পারি নাই, সুসজ্জিত করতে পারি নাই। তাদের অন্তরের ঈমানটা সুসজ্জিত ছিল হুব্বে রাসূলের মাধ্যমে, আদবে রাসূলের মাধ্যমে, তাজিমে রাসূলের মাধ্যমে। আর আমরা চিন্তা ভাবনা করতেছি আল্লাহ তার রাসূলকে সাংবাদিক বানাইয়া পাঠাইছেন, সাংবাদিক সংবাদ পরিবেশন করেছেন, তার কাজ শেষ। এখন আমরা নিজেরা নামাজ পড়বো, এই করব, সেই করব, ইবাদত বন্দেগী করব, মাঝখানে আর কোনো কিছুর দরকার নেই। আমাদের চিন্তা ভাবনা যদি এইভাবে হয়ে থাকে, রাসূলকে আমাদের মহব্বতের সেই ডালার থেকে আমরা বের করে দেই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব যদি আমরা ভুলে যাই, আমরা যদি এটা ভুলে যাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের মধ্যে বেমিসাল একজন মখলুক হিসেবে পাঠিয়েছেন,
কারোর সাথে তার কোনো তুলনা হয় না। শেখ সাদি যেভাবে উপলব্ধি করতে পেরেছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বা'দা খুদা বুজুর্গ তুই ইয়া রাসূলুল্লাহ, আপনার মান মর্যাদার কথা আমি কি লিখবো, আমি কি বলবো? আল্লাহর পরেই সবচাইতে বেশি সম্মান পাওয়ার কেউ যদি থাকেন আপনি সেই মহান সত্তা। আপনার শানের ব্যাপারে আমি শেখ সাদির এই সংক্ষিপ্ত বক্তব্য, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পেরেছিলেন এইটা, যে আমি শেখ সাদি সারা জীবন নবীর প্রশংসায় কবিতা লিখতে পারবো, কিন্তু আল্লাহ পাক তার হাবিবকে যে গুণ দিয়া, যে বৈশিষ্ট্য দিয়া পৃথিবীতে পাঠিয়েছেন, সেই গুণের কিছুই আমার কবিতার মাধ্যমে প্রকাশ করতে পারবো না। বাদ কিসসা মুখতাসার। আমরাও যদি আমাদের দৃষ্টিকোণটা নবীর ব্যাপারে ভাবে সাজাইতে পারি, আমাদের ঈমানটা সুসজ্জিত হবে। আর ঈমান যত বেশি ডেকোরেটেড হবে হুব্বে রাসূলের মাধ্যমে, আদবে রাসূলের মাধ্যমে, আমরা কাফির মুশরিকের কাছে তত বেশি তারা কি করবে? আমাদেরকে ভয় করবে, তত বেশি ভয় করতে তারা বাধ্য হবে। মাত্র ১৫০০ মানুষ, আর কই মক্কার পুরা বাহিনী, পুরা এলাকাবাসী। ১৫০০ মানুষের কাছে যথেষ্ট পরিমাণ ঘোড়াও ছিল না, উটও ছিল না, তরবারিও ছিল না, তীরও ছিল না, যুদ্ধ করার কোনো অস্ত্র কিছুই ছিল না। মক্কাবাসী ইচ্ছা করলে আক্রমণ করে একদম আলু ভর্তা বানায় দিতে পারত। তারা সাহস করতে পারে নাই। সাহাবায়ে কেরামের ঈমানি জজ্বা দেখে। হাজিরিন, আসুন আমরাও ঈমানের সেই জজ্বা আমরা অর্জন করি, আমাদের অন্তরে ঈমানটাকে সাজাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে আমরা যেন খাঁটি করি, সহি করি। নবীকে সাংবাদিক দোষে গুদে রক্তে মাংসে আমাদের মতো মানুষ এই হাবিজাবি কথাগুলো বলে আমাদের ঈমানটাকে একদম ছেঁড়াবেড়া করার এই বদভ্যাস থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন, মুসলমান সমাজকে যেন হেফাজত করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।